এখানে এরা ফুল দমে গুলি চালাচ্ছে, কিন্তু কবির দাও গুলিগুলো ডজ করে নিচ্ছে। আরে কবির দা কি আলফা সিরাম নিয়ে নিল নাকি? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। পুরো সিনেমাতেই আমাদের দেখানো হয়েছে দুর্গা আর সীতাদি দূর থেকেই যে কোনো মানুষদের যাতায়াতের শব্দ শুনতে পেয়ে যায়, কিন্তু এখানে দেখুন একটা বাচ্চাকে দেখে দুর্গা আর সীতাদি দুজনেই চমকে গেল। আরে দিদি, তোমরা তো দূর থেকেই সবকিছু শব্দ শুনতে পেয়ে যাও, তাহলে বাচ্চারা কখন এসছে জানতে পারলেন না কেন? वाह दीदी वाह दीदी दीदी এই গুন্ডাটা সীতাদিকে মারছে দেখুন, যেন ইচ্ছাই নেই, কত দূর থেকে মারছে। আরে ভাই, তো যদি মারার ইচ্ছা থাকে মার না, কেন মজা করছিস? कौन है ये लोग? এই সিনে আমরা দেখি ভারতীয় সেনাদের হাতেও বন্দুক আছে, আর ওইদিকে গুন্ডাদের হাতেও বন্দুক আছে, কিন্তু কিছুক্ষণ পরেই ওরা সবাই হাতাহাতি মারপিট শুরু করে দেয়। আরে ভাই, এত গুলি বন্দুক কবে কাজে আসবে? বলো না, আরে টেনশনে রাখছো কেন? সীতাদি যখন ভালোবেসে কিবোর্ডটাকে নিজের কাছে টেনে নেয়, দেখুন ওর সাথে কোনো তার জোড়া ছিল না। কিন্তু এই সিনটাই যখন আমরা সামনে থেকে দেখি, দেখুন ওই কিবোর্ড থেকে একটা তার সীতাদির পায়ের ওপর থেকে চলে গেছে, কিন্তু প্রথমে তো এই তারটা ছিল না। এখানে আমরা দেখি পাকিস্তানি স্পাই জারার খান আসল ফতেহ সিং এর ভোটার কার্ডের ওপর নিজের ছবিটা লাগিয়ে দেয়। তারপর সেই ভুয়ো ডকুমেন্টস গুলো নিয়ে ও ইন্ডিয়ান আর্মিতেও জয়েন হয়ে গেল। আরে ভাই, কেউ এই সিনেমার ডিরেক্টরকে বলে দিয়ে যে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার জন্য প্রথমেই ব্যাকগ্রাউন্ড আর ডকুমেন্টস চেক করা হয়। এর যদি ব্যাকগ্রাউন্ড আর ডকুমেন্টস চেক করা হতো, এ তো আগেই ফেসে যেত। ভাই, তোরা কোন ব্র্যান্ডের গাঁজা খেয়ে এই সিনটা লিখেছিস? তাড়াতাড়ি বল, আমার বন্ধুরও খুব নেশা পাচ্ছে। বলো না, আরে টেনশনে রাখছো কেন? ভাই, কবির এখানে সাধু সেজে বসেছিল, কিন্তু ওর বিয়ার্ড আর হেয়ারস্টাইলটা দেখুন একদম পাল্টায়নি। ওই ফাঁকা নিরিবিলি জায়গাতে এমন সুন্দর হেয়ারস্টাইলিস্টও পেলো কোথা থেকে? আর সাধুদের তো এমন হেয়ারস্টাইল থাকেও না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সীতাদি এখানে একটা লোহার দরজার সামনে এসে দাঁড়ায়, আর ফাতে সেটাকে লাথি মেরে ভেঙে দেয়। আরে ভাই, লোহার দরজা লাথি মেরে ভেঙে দিচ্ছে, ফাতেদার গায়ে এত জোর কি করে এলো? কি ব্যাপার? এই গুন্ডাটা ছুটে এসে জ্যাভলিন থ্রো করলো, কিন্তু সীতাদি সেটাকে ধরে নিল। তারপর কবিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ পোজ দিল। তখনই মনে পড়লো গুন্ডাটা ওর জন্য ওয়েট করছে, সেই জন্য সীতাদি আবার ডিগবাজি খেয়ে গুন্ডাটাকেই সেই রড দিয়ে মেরে ফেললো। প্লিজ প্লিজ কেউ বলুন না, গুন্ডাটা এতক্ষণ দাঁড়িয়ে কি করছিল? ও তো অনেকক্ষণ আগে রডটাকে ছুড়ে দিয়েছে। বলো না, আরে টেনশনে রাখছো কেন? এখানে আমরা দেখি সীতাদি নিজেই কফিটা খেলো, তারপর ব্যাক করে ফেলে দিল। হেট কফি। এবার বলছে আই হেট কফি। আরে সীতাদি, তুমি যখন কফি খেতে পছন্দই করো না, তাহলে কফিটা খেলে কেন? আরে মেয়েদের মন বোঝা কি মুশকিল রে ভাই। बात तो सही है। কবির দা ওর হাত থেকে কিছু বের করে একটা জায়গাতে খোঁচা মারে। সেই খোঁচা খাওয়ার ফলে যে বন্দুক দুটো বেরোচ্ছে, দেখুন ওই বন্দুক দুটো কত কাছাকাছি ছিল। কিন্তু কবির দা যখন হাত পাতে, দেখুন বন্দুক দুটো দু হাতের কত দূরে দূরে গিয়ে পড়ে। কিন্তু যখন ওপর থেকে পড়ছিল, বন্দুক দুটো তো একদম কাছাকাছি ছিল। কারেক্ট আছে। সীতাদি এখানে ঢিকবাজি খেয়ে পড়ার সময় দেখুন এই জায়গাটা পুরো খালি ছিল, কিন্তু যখনই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন ওই জায়গাটায় কি সব তারফার চলে আসে। বলেন কি? আলফা মুভিতে কবিরের যে ক্যামিওটা দেখিয়েছে সেটা সবারই ভালো লেগেছে, কিন্তু ক্যামিওটার মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ কবির কোনো কাজেতেই আসেনি, শুধু ধুপাধুপ কয়েকটা গুন্ডাকে কেলালো। আরে ভাই, সীতা আর দুর্গাও তো গুন্ডাদের কেলাতে পারতো, কবিরের কি দরকার ছিল? কবির না কোনো সিক্রেট রাস্তা বলেছে, না জায়গা, না কোনো কিছু। কি জানি কবিরের ক্যামিওটার মানে কি। এই সিনে আমরা দেখি কবির মাথাটা এত নিচু করে আছে যে সামনে থেকে আমরা ওর মুখটা দেখতেই পাই না, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন সামনে থেকে কবিরের মুখটা ভালো করেই দেখা যাচ্ছে। কে ঠিক বললাম?